ছোট্ট একটা গ্রাম ছিল, নাম তার ফতেপুর। সবুজ গাছপালা, খোলা মাঠ আর পাশে বয়ে চলা ছোট্ট নদী যেন গ্রামটাকে আরও সুন্দর করে তুলেছিল। সেই গ্রামেই বাস করত 6 জন ঘনিষ্ঠ বন্ধু: কোরবান, জানাই, সাবির, কুতুব, মজবুল আর হাসান। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। সকালে উঠেই মাঠে খেলতে যেত, কখনো ফুটবল, কখনো লুকোচুরি। বিকেলে সবাই মিলে নদীতে সাঁতার কাটত। নদীর ঠান্ডা পানি আর হাসি ঠাট্টা তাদের দিনগুলো কেটে যেত আনন্দে। সময় যত এগোতে লাগলো, তারা একটু বড় হলো। তখন তারা একসাথে কাজও শুরু করলো। কেউ মাঠে চাষের কাজ করত, কেউ গরু দেখাশোনা করত, আবার কেউ বাজারে সাহায্য করত। কাজের শেষে ক্লান্ত শরীরে তারা আবার একসাথে বাড়ি ফিরত। একদিনের কথা, কাজ শেষে সবাই খুব ক্লান্ত ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে সবার ঘরেই আজ কেউ রান্না করেনি। তখন কোরবান বলল, চলো আজ আমরা সবাই মিলে একসাথে রান্না করি। সবাই রাজি হয়ে গেল। জানাই বাজার থেকে সবজি নিয়ে এলো, সাবির পানি আনলো, কুতুব আগুন জ্বালালো, মজবুল চাল ধুলো, হাসান মশলা তৈরি করলো, আর কোরবান রান্না শুরু করলো। একসাথে কাজ করতে করতে তারা আবার হাসি ঠাট্টায় মেতে উঠল। কেউ ভুল করে লবণ বেশি দিয়ে ফেললে অন্যরা মজা করছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের রান্না খুবই মজাদার হলো। রাতে তারা সবাই একসাথে বসে খেতে লাগলো। সেই খাবারের স্বাদ যেন অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল, কারণ সেখানে ছিল তাদের পরিশ্রম, ভালোবাসা আর বন্ধুত্ব। খেতে খেতে হাসান বলল, আমরা যদি সবসময় একসাথে থাকি তাহলে কোনো কাজই কঠিন লাগবে না। সবাই মাথা নেড়ে সম্মতি দিল। সেদিন থেকে তারা ঠিক করল, শুধু খেলাধুলা বা কাজ নয়, জীবনের সব কিছুতেই তারা একে অপরের পাশে থাকবে। শিক্ষা: একতা আর সত্যিকারের বন্ধুত্ব থাকলে জীবনের কোনো কষ্টই বড় মনে হয় না। তো বন্ধুরা, 6 বন্ধুর গল্পটা কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করে দেবেন।